তো বেশ কিছু তথ্য আমার কাছে জানা ছিল। তো 2014 সাল 15 সালে যত আমি বক্তব্য দিয়েছিলাম, 3 ঘন্টা 4 ঘন্টা যা বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যের মাঝে 1 মিনিট কি 2 মিনিট আমি একটা কথা বলতাম, তখন মানুষ গুরুত্ব দিত না। কিরকম বলতাম যে, প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের আপনারা ওয়াজ শোনার পর কালকে সকালে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দয়া করে আপনার জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971-এর আগে আপনি অথবা আপনার বাপ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এমন কোন দলিল, 62 রেকর্ড, 32-এর রেকর্ড, যে কোনো একটা জোগাড় করে রাখবেন। এই কথাটা আমি বলেছিলাম এক জায়গায়। তো পট করে একজন বয়স্ক লোক অতগুলো লোকের সামনে আমাকে বলেছিল যে, আপনি কোরআন হাদিসের ওয়াজ করছেন আর এইসব কথা বলছেন কেন? আপনি কোরআন হাদিস বলুন। 4 ঘন্টা ওয়াজ করেছি, কোরআন হাদিসের উপরে গুরুত্ব দেয়নি, এইটা বলেছি, ওর কাছে এটা খারাপ লেগেছে। তা আমি বললাম, বাবা আমার এই কথাটা একদিন কানে লাগবে বাবা। এখন বুঝতে পারছেন তো? এখন বুঝতে পারছেন? আজ থেকে 11 বছর আগে বলেছিলাম, বেশিরভাগ মুসলমানদের কাগজের বানান ভুল। বেশিরভাগ মুসলমানদের, সে ইচ্ছাকৃত হয়েছে কি অনিচ্ছাকৃত হয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে। দেখবেন জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, জন্ম সার্টিফিকেটে। আধার কার্ডে উঠেছে আব্দুল গফফার মোল্লা, এমডি, মোহাম্মদটা বাদ। ভোটার কার্ডে উঠেছে আব্দুল গফফার, মোল্লাটা বাদ। আবার রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, শোনেন। আবার জমি রেকর্ডে উঠেছে গফফার মোল্লা। এবার ওই লোকটা বুড়ো বয়সে হজ করতে যাবে, পাসপোর্ট লাগবে, আর রুবিতে পাসপোর্ট করতে গেছে, এখন ডকুমেন্টস গুলো চেয়েছে অফিসার, যে আধার কার্ড, ভোটার কার্ড দেন। তো দেখছে আধার কার্ডের নাম আলাদা, ভোটার কার্ডের নাম আলাদা। বললো, চাচা আপনার পাসপোর্ট এখন হোল্ডে রইল। উনি এবার করছেন কি, লোকের বলে বলে বাড়াচ্ছে, দেখেছো হিন্দু অফিসার বলে আমার হজে যাওয়ার পাসপোর্ট করলো না। ঠিক না বেটি? ওরে বোকা, তুমি নিজেই তো ভুলটা করেছো, তুমি নিজেই ভুলটা করেছো। তোমাকে আজ থেকে বহুদিন আগেই বলেছিলাম, এই নামের বানান আবার কি, স্পেলিং বানান যদি ভুল থাকে, ভাওয়েলের যদি উল্টো পাল্টা হয়, ভাওয়েল এ ই আই ও ইউ যদি উল্টো পাল্টা হয়, তাও রিজেক্ট হয়ে যাবে পাসপোর্ট করতে গেলে। এখানে কেউ পাসপোর্ট করেছেন ভাই? আপনারা পাসপোর্ট করতে গেলে দেখবেন একটু অক্ষরের যদি এদিক ওদিক হয়, ঝামেলায় পড়ে যাবে। এখনো সময় আছে, বাড়িতে গিয়ে এগুলোকে চেঞ্জ করবেন। যদি নামের প্রবলেম থাকে এখনো সময় আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে এফিডেভিট করে রাখবেন, চিনিই মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। দয়া করে রাখবেন, নইলে আগামী দিন আরো ক্ষতির জায়গায় পৌঁছে যাবেন। অনুরোধ করে কথাগুলো বলে গেলাম, কারণ আমি শুধু ধর্মীয় ওয়াজ করব, নামাজ পড়ো, রোজা রাখো, এ কথার সাথে সাথে আপনি পৃথিবীতে কি করে বাঁচবেন সে কথাটাও বলার দায়িত্ব আমার। ঠিক না ঠিক? আপনার দায়িত্ব আমার কথা বলা, যে আপনি কিভাবে পৃথিবীতে বাঁচবেন, ভারতবর্ষে থাকবেন কিভাবে, সে দায়িত্ব আমার বলার, সচেতন করার দায়িত্ব। শুধু নামাজ পড়লে রোজা রাখার কথা আমার বলতে হবে, সাথে সাথে এই কথাগুলো আমাকে বলতে হবে। বাবা বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো না কি যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, কিসের উপরে আজকে আলোচনা করব? চলো শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়ের উপরে আলোচনা করব। 3টে বিষয়, বেশি না, খুব লম্বা চওড়া আলোচনা নয়, টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন, কোরআনে আছে। আচ্ছা চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নাই, একটু দেখে নিই। 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি দেখি একটু। চলো আমি 3 শ্রেণীর রেফারেন্স গুলো দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন।
আল কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। এর বাংলা মানে কি? হে রাসূলগণ, নবী রাসূলদের বলছেন, হে রাসূলগণ তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। তা নবীদেরকে বললেন তোমরা হালাল খাবার খাও আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। ওয়ামালু সলিহা, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। তো আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, এক নাম্বারটা বাদ। দ্বিতীয় কোথায় দেখি? গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আমরা বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোস্ত খেয়েছি, লজ্জাস্ত্রাগার চামড়া কেটেছি, তাই না? মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজও পড়েছি, জুম্মার নামাজটাও তো পড়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি। বাহ, তা আমরা এখন মুসলমান মোমেন বলে আমরা দাবি করি। চলুন, কোরআন বলছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। অতএব এখানে শুধু জলসা কমিটি একা নয়, সকলকে হালাল খাবার খেতে হবে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না? ঠিক। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে হালাল খাবার খান, বৈধ খাবার খান, অবৈধ খাবার খেয়ে দেহটাকে নাপাক করবেন না, অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। চলুন, এরপরে 3য় নাম্বার ব্যক্তি কি আছে দেখি। 3য় নাম্বার ব্যক্তি হচ্ছে কারা জানেন? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতি। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পৃথিবীর মানুষকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। দলিল চলুন, কোরআনে কোথায় লেখা আছে দেখি। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, বৈধ খাবারগুলো ভক্ষণ করো, অবৈধ হারাম খাবারগুলো খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। আমি আপনাদের অ্যাটেনশন হওয়ার জন্য বলেছিলাম, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে, আপনারা এটাকে গায়ে পেতে নেবেন না। চলো, 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাগ করবেন না কেউ, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাপেরা, কথাটাকে খারাপ সেন্স নেবেন না। অনেক জায়গায় দেখেছি তো, সারাদিন জলসা কমিটির লোকেরা না, সারাদিন জলসার জন্য পাগল হয়ে থাকে, এত পরিশ্রম করে, গা থেকে ঘাম ঝরে, কিন্তু নামাজের টাইমে তাদের খেয়ালই থাকে না। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা আছে কোরআনে। আর এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গা বললাম? 82। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন কোরআনের প্রথম বাক্যটাই ছিল পড়ো, রিড। প্রথম বাক্যটাই ছিল রিড, পড়ো। আপনি কি করলেন? দেখবেন অনেক বাড়িতে গিয়ে দেখবেন, অনেক বাড়ির সানসেট গুলোতে গিয়ে দেখবেন, ছেলের জন্য বড় বড় কিতাব কেনা আছে, বই কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা তুলে ধরলাম। চলুন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। জ্ঞানী বানান, ধনী বানাতে হবে না, জ্ঞানী বানিয়ে যান। যদি বলেন আমি পড়াবো কি করে, আমি গরিব মানুষ,
আমার অর্থ নেই, ছেলেকে মাস্টার ডাক্তার করাবো কি করে? এ কজ আপনি দেখাবেন না প্লিজ, এরকম কজ আপনি দেখাবেন না, এটা ফালতু কজ। আপনার বাপ কি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাপের মতো গরিব? আবু বাকি জয়নাল আবেদিন আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তার লাইফ স্টোরি পড়েছেন আপনি? তার মতো গরিব নাকি আপনার বাপ? আপনি কেন ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন না? কেন তাকে ভালো আলেম করাচ্ছেন না? কেন করাচ্ছেন না আপনারা? কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, গবেষণার কথা আছে। আজকে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কি করলাম? কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, মোনাজাত করা না করা, 3 রাকাত তারাবি বেতের, 1 রাকাত বেতের, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? কোরআন বুঝি এই জন্যই এসেছিল, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বুঝি 63টা বছর উম্মতি বলে কেঁদেছিলেন। আজকের এটাকে নিয়ে গবেষণা করতে পারলাম না। দেখবেন, আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব। এখন স্কুলে তো টেস্ট চলছে, তা আমি এই মজলিসে একটা টেস্ট পরীক্ষা নেব। তবে কখন নেব দেখব, টেস্ট পরীক্ষায় কে পাস করেন আর ফেল করেন, এখানেই সার্টিফিকেটটা দিয়ে যাব, টেনশন নেবেন না। তবে কখন নেব বুঝতে পারবেন না, নেই বলবো, দেখলেন তো ফেল করলেন, নেওয়ার পরেই বলবো, এখন বলবো না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ, এটা আপনাদের মসজিদ নাকি হচ্ছে জুম্মা মসজিদ? হ্যাঁ, জুম্মা মসজিদ, তাই তো? আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা, এই জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? মদ খেয়ে উঠেছে ছেলেটি। অজুও করেছে, মদও খেয়েছে, আর টুপি পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? সর্বপ্রথম বলুন, একটু বলুন না, আর কিছু সারাদিন অন্তত বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আজীব ধর্ম। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরা না পাপ করে অন্তরে না এত পাপ করেছি পৃথিবীতে, পাপ করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। কি বাটখারা বলেন তো নাকি? বাটখারা। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটাকে ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি।
আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে ব্যারাকপুরে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গেছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি কি আপনারা কি বলেন বা কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন, চালন। ওই আমরা চালনি, চালনে কি ধরে নি, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন, ভাষাটা ফলো করুন, চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। বাপেরা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? সেদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে, 4th সেমিস্টার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমি বলছিলাম একটা কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো তোরা? তো স্টুডেন্ট তোরা অ্যাডাল্ট বলছে, স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলা মুশকিল। বললাম, শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? একটা মানুষ হতে গেলে যা যা গুণাবলী থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, এইটা নিয়ে সমালোচনা করুন। আমি একজন মুসলিম হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, আত্মসমালোচনা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। আত্মসমালোচনা করলে কি হয় বাবা? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়, পাপ হয়। আমরা নেকির দিকে যাই কম, পাপের দিকে যাই বেশি। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ফিরে যাচ্ছে আমার ওই জায়গাতে। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। সরি, আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? বলুন না ভাই, কথা বলুন না। একটা। 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, কাউকে না কাফের বলার আগে আমরা তো যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই, আছি না? যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই। খবরদার, কাউকে কাফের ফতোয়া দিতে গেলে মনে রাখবেন, তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এত সহজ ভাবলেন, এত সহজ ভেবে নিলেন ধর্মটাকে। চলুন এগিয়ে যাই, আসি। মসজিদ নিয়ে যেহেতু আলোচনা করে ঢুকে পড়েছি মসজিদে, এখন তো বেরোতেই হবে মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি। 29 পারা, সূরার নাম সূরা জিন, আল কোরআন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর বাংলা মানে কি? মসজিদগুলি হলো আমার জন্য,
আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এখান থেকে প্রমাণ হলো কি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ব্যাস। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো কমিটি করবে কে? বলুন বলুন বলুন। আল্লাহই করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদের কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কমিটি করে দিয়েছে এখানে। আপনারা জানেন না, তাই আপনারা জানেন না। আপনাদের কিরকম ওয়াজ করা হয়নি, আপনাদের কাছে নতুন মনে হবে। কোরআন কোনোদিন নতুন নয়, হাদিস কোনোদিন নতুন নয়। আপনি জানেন না আপনার কাছে নতুন। হাদিস ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনার কাছে নতুন। দেখবেন একটা নতুন হাদিস বলবো আপনাদের শোনা মতো। হাদিস নতুন না, পুরাতন হাদিস, ১৫০০ বছর আগের কথা বলবো, দেখবেন চমকে যাবেন। আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা জিনিস বাবা? দুটো জিনিস কখনোই করবে না। কি কি? ১ নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য অনুরোধ করছি, যারা প্যান্ট পরেন, জিন্সের প্যান্ট বা বিভিন্ন প্যান্ট পরেন বা পায়জামা পরেন বা লুঙ্গি পরে নামাজ পড়েন, চেষ্টা করবেন নামাজের সময় ওই গাঁটির উপরে তুলে নেবেন, গুটিয়ে নেবেন। ১ নাম্বার, নবী বললেন তোমরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এটা কমন, সকলে জানেন কম বেশি। দ্বিতীয় নাম্বারটা শুনুন। দ্বিতীয় নাম্বার নবী বললেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। 5 বছর আগে করোনার সময় দুটো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন, মনে পড়ছে আপনাদের? দুটো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন। ভাববেন হাদিসটা নতুন নয়, হাদিসটা ১৫০০ বছর আগের ছিল। আর বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলি, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি। আমি দেখছি মসজিদের ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছেন ও আমার স্টুডেন্ট, তো আমাকে দেখতে পেলেই আমাকে দাঁড় করিয়ে দেবে, আমি জানি। তো আমি করেছি কি, একটু পিছিয়ে গেছি। ও খুতবা দিল, খুতবা দেওয়ার পরে এবার ইমাম নামাজে দাঁড়িয়েছে, আমার পাশে একটা হাজী সাহেব দাঁড়িয়েছে, পরিচিত হাজী সাহেব দাঁড়িয়েছেন। আমারও মুখে মাস্ক লাগানো আছে, ওরও ওই হাজী সাহেবের মুখে দুখানা আছে, আমার একটা ছিল, বাস্তব। তো এখন ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আমি তখন করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে খালি মুখে নামাজ পড়ছি। তো সালাম ফেরানো হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজী সাহেব আমার থেকে সালামটা ফিরিয়ে 3 হাত দূরে চলে গেল, শর্ট করে। বুঝতে পারছেন? একদম আমার সামনে 3 হাত দূরে চলে গেল, মুখে মাস্ক খুলে ফেলেছি। এবার নামাজ হয়ে গেল। হয়ে যাবার পর মসজিদ থেকে বের হয়েছে, এই গেটের নিচে, এই কোটের নিচে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ এরকম একজন আলেম, হ্যাঁ পশ্চিমবাংলায় মেডেল পাওয়া লোক, অমুক তুমুক, এক থাকতে আমার পুরো মানে কি এমন অপরাধ করেছি, আমার এখনই ফাঁসি দিতে হবে। হ্যাঁ, উনি মাস্ক খুলে নিল। এত লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, উনি খুলে নিয়ে নামাজ পড়লো। আমি জানি না, আমি বের হয়েছি। বের হতে এবারে দেখি আরেকজন হাইসা বলছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, স্যার এই আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, আর এরকম এই ভদ্রলোক বলছেন। আমি কি হয়েছে দেখি, খুব আপনি মাস্ক খুলে ফেললেন, হ্যাঁ এতগুলো মানুষের সামনে মাস্ক খুলে ফেললেন। আমার এত মানে মেজাজ দিয়ে কথা বলছে, আমার খুব খারাপ লাগলো। তখন আমি ভদ্রলোককে বললাম, কিছু মনে করবেন, একটা কথা বলবো আপনাকে। বলছে বলুন। আমি বললাম, আপনি হাজী সাহেব? বলছে হ্যাঁ। আপনি কি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি? ছেলেদের টাকা আছে, আপনার ব্যবসার টাকা আছে, হজ করে এসছেন এইরকম হাজি, না লেখাপড়া করে হজ করে এসছেন এরকম হাজি? যেই বলেছেন ও সেন্টিমেন্টে আঘাত লেগেছে। হ্যাঁ কেন 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 কেন? বললাম, বাবা কারোর সমালোচনা করার আগে একটু ভাববেন। কোরআনে আছে, আমার কথা নয়, কোরআনের দলিল শুনে নিন। আজকের 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। এর বাংলা মানে কি শুনুন। হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি যদি কারোর সম্পর্কে তোমার কাছে মন্তব্য করে, তুমি সেটাকে যাচাই না করে কোন কাউকে বলতে যেও না। আর যদি যাচাই না করে বলতে গিয়েছো, তুমি নিজে অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। এজন্য কারোর কথা শুনে হুট করে কারোর সম্পর্কে মন্তব্য করবেন না, যাচাই করবেন, যাচাই বাছাই করবেন।
এর পেছনে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মিথ্যুক ব্যক্তির জন্য এটাই যথেষ্ট যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়, যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়। এর জন্য বাবা খুব সাবধান। বলছে, আমি বললাম শোনেন, এখন তো মোবাইলে অ্যাপস বেরিয়ে গেছে, হাদিস তফসির সব পাওয়া যায়। পকেট থেকে মোবাইলটা বের করে ওই অ্যাপসটা বের করে বললাম, আরবি পড়তে পারেন? বলছে না। বলছে বাংলাটা পড়তে পারেন তো? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বের করে বললাম, এই বাংলাটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে পড়ুন, জোরে জোরে পড়ুন। উনি বলছেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, কখনোই করবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। তখন পুরো চুপ। এটা নতুন নতুন হাদিস আমরা জানি। বাবা হাদিস নতুন নয়, হাদিস 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন, তুমি জানো না, তোমার কাছে এটা নতুন। আপনাদেরকে সব বলিনি বাপ আমরা, যার ফলে আপনারা ভেবেছেন ধর্ম মানে ওয়াজ মানে এই যে বক্তা এসে চিৎকার চেঁচামেচি করবে বা অনেক কিছু বলবে ইত্যাদি ইত্যাদি। না বাবা, আল্লাহর নবী ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। চলো, মসজিদ কমিটি আল্লাহ নিজেই করে দিয়েছেন। কোথায় আছে কোরআনে? শুনে নিন। 10 নম্বর পারা। কত 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 একটু মাথায় রাখুন, আমার সাথে কথা বলুন না। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো বিবাদ আছে নাকি বলুন তো? একটু কথা বলতে প্রবলেমটা কি? কি আশ্চর্য, আমি এটাকে ক্লাস বলে মনে করি, রাগ করবেন না। স্টুডেন্টদের যখন পড়াই তখন মনে করি এক লেভেলের স্টুডেন্ট, আর এখানে কিন্তু এক লেভেল নয়, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছেন আপনারা। আপনাদের সঙ্গে মত বিনিময় করবো আমি, আপনাদেরকে আমি জ্ঞান দিতে এসেছি এটা ভাববেন না, মত বিনিময় করছি। আপনাদের মতামত আপনারা পেশ করুন, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআনের আদর্শ। আমি যে সবটাই বলবো সবটাই সঠিক পারফেক্ট, এটা কি করে বুঝলেন আপনি? হয়তো এমনও কথা হতে পারে যেটা আমার থেকে আপনার বেশি জ্ঞান আছে, এমনও জ্ঞান আছে, এমনও জিনিস আছে, এমনও জ্ঞান আল্লাহ আপনার মধ্যে দিয়েছে আমার মধ্যে সেটা দেয়নি, হতে পারে। আর এমনও জ্ঞান আল্লাহ আমার মধ্যে দিয়েছে আপনার কাছে এখনো পৌঁছায়নি। তা বলে এই নয় যে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা খুব খারাপ জিনিস। খবরদার কাউকে করবেন না এরকম, এটা খুব খারাপ জিনিস, মনে রাখবেন। খবরদার কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি এই জন্য বলি বাপ, আমি এই জন্য বলি, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। তাহলে এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার নিজস্ব একটা পার্টস দান করেছেন, নিজস্ব একটা পার্টস, যে পার্টসের বিনিময়ে পৃথিবীতে সম্মানিত হয়। ঠিক না বেঠিক? এখানে যারা দর্জি আছেন, যারা চাকরি বাকরি আছেন, ল্যাঙ্গুয়েজের টিচার আছেন, ম্যাথের টিচার আছেন, জিওগ্রাফির টিচার আছেন, শুধু তো সায়েন্সের টিচার আছেন, শুধু অনেক বিজ্ঞানী আছেন, অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, অনেক চাষি মানুষ আছে। একজন চাষি মানুষ আছে, তাকে যদি বলা হয় বলতো দেখি পটল চাষ কিভাবে করতে হয়, সে বলে দেবে। কিন্তু একটা সায়েন্সের টিচারকে বলুন চল পটল চাষ করবি, পারবে না। এই জন্য প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক একটা পার্টস দিয়েছে। নিজেকে হীনমন্যতায় ভুগবেন না যে আমি কিছুই জানি না, আমি বেকার। খবরদার এরা ভাববেন না। আল্লাহ আপনাকে পাঠিয়েছে কিছু না কিছু দিয়ে, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে। আপনি নিজেকে হীনমন্যতায় কেন ভুগছেন? আপনি হয়তো স্টাডি করতে পারেননি, আপনাকে সেই জিনিসটাকে শেখানো হয়নি, মাথায় রাখুন। চলো, মসজিদ কমিটি আল্লাহ নিজেই করে দিয়েছেন। কোথায় লেখা আছে? আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? টেনে 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 বলছি না বলে? হ্যাঁ, আচ্ছা একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু রাগ করবেন না। আচ্ছা, আপনাদের কি কোনো হাতে সময় আছে তো? হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসলে আমি একটু জিজ্ঞাসা করে নিই, মানে আলোচনা করতে 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 বেড়ে যায় তো। মসজিদ কমিটি কি হবে? এই কোরআনে বলা আছে, আমি বলিনি, কোরআন বলছে। চলুন, কোরআনের 10 নম্বর পারায়, ক নম্বর বাবা? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আমি আয়াতটা পড়ে মানে করছি, আপনাদের হয়তো আয়াতটা মনে থাকবে না, কিন্তু মানেটা মনে থাকবে আশা করি ইনশাআল্লাহ। কি কি আল্লাহ বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে। আল্লাহ বলছেন, আমি বলিনি। মসজিদের দায়িত্ব তারাই নেবে
যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। অনুরোধ করে করজোড়ে নিবেদন করে যাচ্ছি, মসজিদ কমিটি এই 5টা গুণ চেষ্টা করুন। কি কি? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়াল ইয়াউমিল আখির, 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদের কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু বাস্তব। 4 নাম্বার হলো ওয়া আতা যাকাত, যদি যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। চলো, ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাপেরা, দরুদ শরীফের মধ্যে একটা ভুল করে ফেললাম আমরা। দরুদ শরীফ পড়লেন, অনেকেই এই ভুলটা করেছেন, রাগ করবেন না, শুনুন। আচ্ছা, আমি দরুদ শরীফটা 2বার পড়ছি, আপনারা শুনুন তো দেখি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, একটু বলুন তো দেখি। ভুলটা ধরুন তো আমার, আমি 2বার পড়ছি, আপনাদের পড়তে হবে না, আপনারা শুধু শুনুন, শুধু শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনো পার্থক্য বুঝতে পারলেন? দুটো এক লাগলো না? নেতাজি আর পিয়াজি এক নয়, আদবানি আর ছাগললেদি এক নয়, আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে এই দুটোর মধ্যে। আপনারা বুঝতে পারেননি বাপ, ভুলটা সংশোধন করে নিন। এখানে জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা, অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, আমি যদি চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। চলুন, কি ভুলটা হয়েছে দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী, ওয়ালা আলে নয় বাবা, হাতে ধরে বলে গেলাম। এই ভুলটা সংশোধন করুন। চলো বাপরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
দরুদ পড়লেন কেন বা আমি পড়লাম কেন? শুনুন, কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা, নবীজি কি বলছেন দেখি? আপনি দরুদ পড়লেন কেন? নবীজি কি বলছেন দেখি? আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। আজ আপনাদের বলে যাচ্ছি, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন আর দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, লাভ পাবেন। চলুন, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এই কলেমা পড়তে কি আমরা ভুল করি অনেক সময়। কি ভুল? এই দেখেন বাবা, আপনাদের এলাকায় ওই ছোলা খতম হয়? এই বাচ্চারা, এই 4 জনকে 4 জায়গায় করে দিন, ওই 2 জনকে সরিয়ে দিন। থাক থাক, আর করবেন। চলেন, আপনাদের এলাকায় কলমাখানি বা ছোলা খতম হয়, তাই তো বাবা? এই দেখেন কি সিনটা হয়, দেখুন, একদম প্র্যাকটিক্যাল বলছি, রাগ করবেন না কেউ। ভদ্রলোককে ছোলা খতম করতে ডেকেছেন, ভদ্রলোককে ছোলা খতম করতে ডেকেছেন। উনি এসে কি করেন, এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালে বেচারা, ইচ্ছা করে নয়, বেখেয়ালে বেচারা পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে। তুই ভালো আছিস? তোর বউ ভালো আছে? চাষ কেমন হলো? শেয়ারের খবর কি? এদিকে কিন্তু পড়ে যাচ্ছে অলরেডি। এবার যখন দেখছে অনেকটা ছোলা জমা হয়ে গেছে, এখন শেষ করতে তো হবে, 1,24,000। কি করছে এবার দেখুন, ফর্মালিটি মেনটেন করছে তাড়াহুড়ো করে। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলছে শুনুন, ঠিক না বেটি? চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি শুনে নিন। সর্বনাশটা কোথায় হচ্ছে? লা ইলাহা লয়াকারে টান দেবেন, লয়াকারে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা, তাড়াহুড়ো করে ভুল করার থেকে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। কি বলেন আপনারা? দরকার নেই 10 মিনিট দেরি হবে, এই তো দেরি হবে 10 মিনিট। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। এজন্য অনুরোধ করে বলছি বাবা, তাড়াহুড়ো করবেন না। আপনাদের তো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। আমি এসে শুনলাম আজকের এই গ্রামে কোনো বাড়িতে রান্না হয়নি, তাই তো নাকি? ঠিক তো নাকি? নামাজ ঠিক আছে, শোনাটা
কোনো বাড়িতে রান্না হয়নি, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট, আরও অনেক ব্যক্তিদেরকে মা বোনেরা মনে হয় খেয়ে ফেলেছে। যাই হোক, আপনারা অনেকে বাকি আছেন, খাওয়া পর্যাপ্ত পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভাবেন না এই মনি সাহেবের পাল্লায় পড়ে আমাদের খাওয়াটাই বেকার হয়ে যাবে, এটা কোনোদিন ভাববেন না, ইনশাল্লাহ আছে। আসুন একটু আমার সঙ্গে সময় দিন, আসুন আলোচনা করি কোরআন হাদিসের আলোচনা। এতক্ষণ যা আলোচনা করেছি প্রত্যেকটা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়ে গেছি বাপ। এই যে কোরআনের আয়াত পড়ছি, আমি পড়ছি আপনি শুনছেন, আমি পড়ছি আমি নেকি পাচ্ছি, আপনি শুনছেন আপনিও নেকি পাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পড়ছি নেকি পাচ্ছেন, হাদিস শুনছেন নেকি পাচ্ছেন। এজন্য আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে দাঁড়িয়ে থাকতে। বাবা চলেন কোনো বিতর্কিত আলোচনায় না গিয়ে আসুন আমরা কিভাবে চললে আগামী দিনে শান্তিতে থাকতে পারবো, আর কিভাবে চললে আমাদের পৃথিবীতে ক্ষতি হবে সেই দিকগুলো আলোচনা করবো আপনাদেরকে। তার আগে একটা কথা বলি, 2000 সালে, শুধু 2000 সাল নয়, যখন আমি এই ডিপার্টমেন্টে আসি 2014 সাল, 2014 সালে আমার গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো আছে, বোর্ড, লাল বোর্ড লাগানো আছে, দেখবেন গাড়িটার সামনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল বলে লেখা আছে, আর নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। তো বেশ কিছু তথ্য আমার কাছে জানা ছিল। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? আমার সঙ্গে একটু কথা বলুন একটু। 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কমিটি। 3 নাম্বার শ্রোতা। 3টে জিনিস ঠিক রাখবেন যখনই জলসা দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে, বক্তা, কমিটি, শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। আমি কিন্তু একটা কথা 2বার বলেছি, প্লিজ অ্যাটেনশন। একটা কথা আমি ডবল বলেছি, মানে জানবেন একটা তাকিদ আছে, তাকিদ, এর মধ্যে কিছু একটা গুরুত্ব ব্যাপার লুকিয়ে আছে, হট করে আমি বলবো না বাবা। চলেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। কি বললাম? আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। মারাত্মক কথা বললাম, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম আপনাদেরকে? শুনুন, আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও, জ্ঞানী হও। আচ্ছা, জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমান, নবী বলছেন জ্ঞানীর ছাত্র হও। কি সুন্দর পয়েন্ট দেখুন, ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন, আমরা এটাকে ইউটিলাইজ করি না। তাই নবী বললেন হাক্কানি আলেম হও, কোন আলিমান, জ্ঞানী হও। জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, জ্ঞানীর ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে ঠিক আছে। আও মুস্তামিয়ান, জ্ঞানী লোক যেটা বলে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান শব্দ ইউজ করেছেন। মনোযোগ সহকারে শোনা, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং প্র্যাকটিক্যাল করো, আমল করো। আচ্ছা, তাও সুযোগ পাওনি কোনোদিন, ঠিক আছে, অসুবিধা নেই। আও মুহিব্বান, জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট নবী বললেন, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও।
তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো আমরা? চলুন দেখি নবীজি কি বলছেন দেখি। কোরআনের আয়াত বললেই কি তিনি হাক্কানি আলেম? না। হাদিস বললে কি তিনি হাক্কানি আলেম? না। চলো, গালে দাড়ি মাথায় টুপি দিলে, মাঝে মাঝে ওমরা করলে, হজ করে আসলে হাক্কানি আলেম? না। চলো, নবীজি বলছেন দেখি, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা বলছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলছেন, আমার পরে, ভালো করে শুনে নিন, আল্লাহ নবীর পরে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোক, নবী বলছেন ওই জ্ঞানী লোক, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে, জ্ঞানী লোকগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কি বুঝলেন বাবা? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। মাইকের সামনে এসে না বাবা কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 3 ঘন্টা স্টাডি করতে হবে, কিতাব মুতালিয়া করতে হবে। বাবা, খুব কঠিন জিনিস হলো ওয়াজ নসিহত করা। চলুন আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করার সুযোগ যেন আল্লাহ আমাকে দেন। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। চলুন একটা একটা করে পাট পাট করে আপনাদেরকে যেন বোঝাতে পারি। আল্লাহ এই তৌফিকটুকু আমাকে দেন। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে এখন একজন ছাত্র বাবা, শিক্ষার্থী, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুরের একজন ছাত্র, যেটা দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত হলো 1000 পারা। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 4 তারিখে। জবুর কিতাবটা নাজিল হয়েছিল দাউদ নবীর উপরে 150 পারা, সেটা ছিল রমজান মাসের 6 তারিখে। ইনজিল কিতাবের আমি একজন ছাত্র, যেটা রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছিল, 27 পারা বিশিষ্ট। আর হিন্দু ভাই যারা আমার বক্তব্য আনাচে কানাচে বসে শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর দি হলি কোরআন, যেটা লাইলাতুল কদরের রাতে
610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার নাজিল হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই দি হলি কোরআনের আমি একজন ছাত্র, তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আলোচনা করতে এসেছি। আল্লাহ আনিয়েছেন। বাবা, ভাষাগত দিক থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা একটু যে যেমন সম্পর্ক হই একটু মানিয়ে নেবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের ভুল। যে বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না। ঠিক না বেঠিক বাবা? চলেন আসছি। 3টি জিনিসকে ঠিক রাখতে আপনাদের বলেছিলাম, মনে পড়ছে কি না ভুলে গেছেন? কি কি বলুন তো? বক্তা আর কি কমিটি আর একটা কি শ্রোতা। তো বক্তা হয়ে গেল, বক্তার 2টো জিনিস দেখবে। আচ্ছা, এই কথাটা কেন আমি বললাম? কোনো বক্তা কিন্তু সহজে আমার বক্তা ভাইরা বলেন না, আমি কথাটা কেন ইউজ করলাম এখানে, বা সব জায়গাতেই করি। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ 1994 সাল থেকে আজ 2025, বিগত 31 বছর আমার জলসা জীবনের এক্সপিরিয়েন্স বা বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। কেন বলি জানেন? অনেক সময় দেখা যায় অনেক লেকচারার আছেন, বক্তব্য দেন কি বলবো, বড্ড কষ্ট হয়। স্মোক করেন, বিড়ি সিগারেট খান। আপনারা হয়তো জানেন না, আমার চোখে দেখা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না, অনেকে পিতামাতার ভাতই দেয় না, খবরই নেয় না, বউটাকে নিয়ে একটু টাউন জায়গায় ঘর ভাড়া করে থাকে। কত শিক্ষিত মানুষ আছে দেখবেন পিতামাতাকে দেখেই না। চলো না কি যাই। বৃদ্ধাশ্রম কেন হলো? বৃদ্ধাশ্রম কেন হবে? ভারতবর্ষে বৃদ্ধাশ্রম থাকবে কেন? একজন ডাক্তারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? একজন মাস্টারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? ভাবতে হবে আমাদের। চলো আগিয়ে যাই। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি, এটা মসজিদ হুজুর, মসজিদ। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন, রাগ করবেন না কেউ ভাববেন না হুজুর আমাকে ইন্ডিকেট করে বলছে। না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, আমি যেখানেই যাই বাস্তব জীবনটা তুলে ধরি। জলসা কমিটি হতে গেলে কমসে কম অনুরোধ করছি আপনাদের, করজোড়ে নিবেদন করছি, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? চলুন একটু দেখি। আমাদের কনসেপ্টটা কি জানেন? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মাঝে হজ করেছে, ওই লোকটাই মনে হয় সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং। চলুন সৎকে আমি বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চলুন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। কটা? নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি ইসলামের জন্য, আর 2টো জিনিস দিতে হবে তো, বলুন। নবীজি বললেন, শুনুন প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার, নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 1 নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও।
দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ আছে। বাড়ি চলে যেতে পারেন, কেউ যদি যান এখন যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না ঠিক? যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি মানুষ। কি ভাবলেন? চলুন। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিস্টার, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন তো বাবা, হ্যাঁ, টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে, ভিটামিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। চলো, 2 নাম্বার, বাবা শুধু এই জলসা কমিটি সৎ হবে আর বাকি সৎ অসৎ হবে না, না না, সকলকেই সৎ হতে হবে। জাস্ট জলসা কমিটিকে কেন বলি, একটু অ্যাটেনশন হওয়ার জন্য। চলো, 2 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে দোস্ত, বাচ্চারা তো চুপ করো দোস্ত, চিন্তা নেই, এসো তোমরা উপরে, এসো উপরে আসবে, এসো, চলে এসো, থাক ডিস্টার্ব করো না, চুপ করো। হ্যাঁ, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই, বলুন, ভুলে গেছেন কবিতাগুলো। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ও বাচ্চারা এখন শিশু, 2 দিন পরে যুবক হবে, তারপরে বিয়ে করবে, স্বামী হবে, তারপর ওর ছেলে হবে, ও বাপ হবে, ওর ছেলের আবার বিয়ে দেবে, ও শ্বশুর হবে, ওর আবার ছেলের ছেলে হবে, ও দাদু হবে, বুড়ো হবে, মরে যাবে, কবরে ঢুকবে। ঠিক না বে ঠিক? আরে এটাই তো সিস্টেম, এটাই সিস্টেম। বাড়ি থেকে ভাববেন, চলো নাকি যাই। যখন ওদের নিয়ে একটা হাদিস বলি, আল্লাহর নবী যখন মদিনার বাজারে বেরোতেন, শুনে নিন হাদিসটা। মদিনার বাজারে নবীজি যখন বেরোতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি করতেন জানেন? শুনে নিন। আপনার বাচ্চা হোক হিন্দু মুসলিম, বাচ্চাদেরকে ভালোবাসবেন, খবরদার এরকম করবেন না যে ওর বাচ্চা এর বাচ্চা সব দেখবেন না, বাচ্চাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহর নবী যখন মদিনার বাজারে বেরোতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি বলতেন জানেন? বাচ্চাদের দেখতে পেলে, কি হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, মুশরিক হোক, যাই হোক, যাদের বাচ্চা হোক, বাচ্চাদের দেখতে পেলে নবীজি খুব ভালোবাসতেন। বাচ্চাদের দেখলে নবীজি বলতেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চারা বলতো, নবীজি বলতেন, তোমার নাম কি? তো বাচ্চারা তার নাম বলল। তোমার বাপের নাম কি? বলল। তোমার মায়ের নাম কি? বলল। তারপরে নবী বলতেন, তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো যে আমার বাম্মা দুজনেই মারা গেছে, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন, তোমার বাম্মা কেউ বেঁচে নেই? আমি মোহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন। আর কি বলতেন শুনুন, হাদিসটা শুনে নিন। নবী বলতেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোনো ব্যক্তি যদি ইয়েতিমকে পানি পান করায়, কোনো ব্যক্তি যদি ইয়েতিমকে খাবার খাওয়ায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। রাগ করবেন না, সরি, চলুন এগিয়ে যাই। এবার আসছি
জলসা কমিটি হতে গেলে বাবা 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআন কি বলছে দেখি, চলো কোরআন কি বলছে। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন, কোরআনে আছে। আচ্ছা চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নাই, একটু দেখে নিই। 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি দেখি একটু, চলো আমি 3 শ্রেণীর রেফারেন্স গুলো দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুন, আল কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি